না, এখন থেকে আর বাইরে যাব না। বাইরে হোটেলে যাই আর এইরকম টাকা পয়সা খরচ করে আর কতদিন? এর থেকে তো আমার চোখের সামনে আমার বৌদি আছে, বৌদির দেখতে শুনতে যে সুন্দর, বৌদির দেখলে তো এমনিতেই মনটা ঠান্ডা হয়ে যায়। যাই বৌদির কি একটু লাড়াচাড়া দিয়ে দেখবো নাকি, যে বৌদি একটু সুযোগ সুযোগ দেয় নাকি আমার। দাদা তো সেই কত আগে গত হয়ে গেছে গা, দাদা তো একটু মন চায় যে একটু আদর সুভাগ ভালোবাসা পাইতে। এই সুযোগে কাজটা দিকে হাসিল করতে পারি কিনা, যাই একটু চান্স নিয়ে দেখি। না, শাশুড়িটা যে কই গেল তার খবরই নেই। শ্বশুর যেমন তেমন, শাশুড়িটা বাসায় থাকলে তাও আমার মনটা একটু ভালো থাকে, কোনো চিন্তা ভাবনা কোনো কিচ্ছু হয় না। কিন্তু শাশুড়ি বাসায় না থাকলে নানান ধরনের কথা মনে পড়ে, টেনশনে চাপে, তখন মনটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, কম যায়। হ্যাঁ ঠাকুরপো, কি করতেছে? কি আর করবো, একা একাই বসে রয়েছি, কি আর করবো। মা বাসায় নাই তো, এই কারণে মনটা ভালো লাগতেছে না। মা গেছে এই 4 দিন হয়ে গেছে। মা বাসায় নাই তাতে কি হয়েছে? আমি তো বাসায় আছি, আমার সাথে একটু গল্প টল্প করবেন, যখন মন চাইবে আমার ডাক দিবেন, একসাথে বসে একটু গল্প গল্প করলাম, তাই না? তাও ঠিক আছে, কিন্তু আসলে মার সাথে গল্প করলে না, মা বাসায় থাকলে না, মার সাথে সবসময় মিশলে না, আমার মনটা আসলেও অনেকটাই ফ্রেশ থাকে। মার সাথে মার ব্যাপারে, আর আমাদের সাথে আমাদের ব্যাপারে। আমি আপনি ঠাকুরপো, আমার কত কিছু প্রয়োজন হয় সেটা আপনি একটু খেয়াল রাখবেন না? তোমার যা প্রয়োজন হবো তুমি আমারে করবে, আমি তোমার দিব। আর তুমি ছেলে মানুষ, তুমি কোন সময় কোন জায়গায় থাকো, কোন সময় কোন জায়গায় যাও, তোমার আর দৈরা কতক্ষণে রাখুন কও? আমাদের তো এখন উড়ার বয়স, তাই উঠতেছি। এখন একটু তোর তো ক্লান্ত হয়ে গেছি তো, তাই ভাবতেছি একটু খাঁচায় বসে থাকি। ঘটনা হইলো কি গতি, হ্যাঁ বাইরে তো যাই, অনেকের সাথে মেলামেশা করি, অনেকেরই দেখি, অনেক নজরেই দেখি, কিন্তু মনে সেরকম তৃপ্তি পাই না। কিন্তু বৌদি যখন আপনার কাছে আসি না, কিন্তু বৌদি যখন আপনার পাশে আসি না, তখন মনে করেন যে কিরকম কিরকম জানি লাগে। মনে হয় যে আমার বৌদির মধ্যে কিছু একটা তো আছে, যার কারণে মনে করেন যে আমাদের মতো ঠাকুর করে পাগল পাগল হয়ে যায়। তুমি মানুষের সাথে বাইরে মেলামেশি করো, হ্যাঁ বরং আমার দিকেও এরকম করে তাকাও। এখনকার জামানায় সবাই সবার লাগে মিলামেশা করে মোটামুটি। আর ঘটনা হলো কি বৌদি, দাদা তো কত হয়েছে সেই অনেক আগে। হ্যাঁ অনেক দিনই হয়ে গেছে তোমার দাদা গত হয়েছে, কিন্তু কি করার আছে গো, নসিবে যা আছে তাই তো হয়ে গেছে। আপনি চাইলে তো করার অনেক কিছুই আছে, যদি একটু মন থেকে দয়া দয়া করে কিছু একটু চান, তাহলে মনে করেন যে আমি রাজি আছি। দয়া ময়া করে কি চামন? বুঝে না বুঝে না, ওই যে বললাম দাদা গত হয়েছে কতদিন আগে। ও আমি বুঝছি, তোমার আর বলতে হইব না। তুমি যে কথাটা যে আমারে কইলা, আমার স্বামী গত হয়েছে দেখে তুমি আমার এই কথাটা কইলা, কেন কইলা কও তো? আমি তো তোমার বৌদি, তাই না? হ্যাঁ, এই জন্য তো বললাম যে বৌদিরা তো অনেক ঠাকুর করে অনেক সহযোগিতা করে, আমরা যদি একটু সহযোগিতা করতে। দাদা গত হয়েছে তো অনেক আগে, ওই দাদা যে সমস্ত কাজগুলো আর কি আপনার সাথে করে, তো আমি একটু চাইছিলাম এই কাজটা করার। ঠাকুরপো, তোমার দাদা অনেক দিন হলো গত হয়েছে, সেটা তো আমিও জানি, তুমিও জানাবো, সবাই জানে। তাই বলে তুমি আমাকে এত বড় একটা কথা বলবে? তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আসলে বৌদি, লজ্জা শরম বলতে তো কিছু নাই, কথা তো হলো কি আমি আপনার না পছন্দ করি, ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি চান। শোনো, তুমি থাকবা এই বাড়িতে আর আমাকে পছন্দ করো, আমার দিকে তোমার নজর যে সারা জীবন থাকবো, তুমি যে আমাকে বিয়ে করবা, এগুলোর কোনো সাক্ষী প্রমাণ নাই, এগুলো আমি বিশ্বাসও করি না। আমি আপনার কথা দিলাম যে আমি আপনার বিয়ে করবো, আপনি যদি চান আমি আপনার আজকেই বিয়ে করবো, এক্ষুনি বিয়ে করবো। সত্যি বলতেছো ঠাকুরপো? তুমি আমারে বিয়ে করবা আর আমারে ভালোবাসো, পছন্দ করো? ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে করো, তুমি যা বলবা আমি তাই করব। তাইলে বৌদি
দেরি করে লাগবে, চলে রুমে যাই। ঠিক আছে, চলো চলে আসো। হ্যাঁ ঠাকুরপো, কি বলে কইবা, এই কারণে রুমে নিয়ে আসলা কও। কিছু তো করার জন্য আনি নাই, কিছু করার জন্য আছি। কি করবা আবার? কিছু করে না আর কি, যে দাদার সাথে যা করতেন, কাছাকাছি বইসা, পাশাপাশি বইসা, হাতে হাত রাইখা, চোখে চোখ রাইখা কত রোমান্স করেন না। তাই চাইছিলাম কি আমরা দুই দিন একটু এরকম রোমান্স টোমান্স করি। ও তুমি আবার ওইটার ভিতরে গেছো? এখনকার জামানার তো ওইটাই চাই সবাই, ওইটা থাকলে তো সবই পূরণ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু আমি তোমার কথা দিছি যে তুমি আমার বিয়ে করলে যা কইবা আমি তাই শুনো, এখন তো করতেই হবে, কিছু করার নেই। তাই না, দেরি করে লাভ কি, আমার তো আর দেরি শুনতেছো না। ঠিক আছে। কি ব্যাপার ঠাকুরপো, তুমি এইভাবে আমার আগুনটা জ্বালাই দিয়া চুপচাপ মতো বৈশা গেলা কে? আসলে প্রথম প্রথম তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি হয়েছে, সমস্যা নাই। আর একটু আসলে যাই ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে যার যতদূর মন চায় ততদূরই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবা। আমি কিন্তু এই জায়গায় বসে আছি। ওরে আমার কপাল রে, এতদিন পরে ঠাকুর বানানোর লাগে একটু রোমান্স করবার আইলো, আইসা উঠলো আর নামলো, আগুনটা আরো ধাও ধাও করে জ্বালাইয়া দিল। ভগবানই জানে। আইসা বসছি, দেখি এখন কার বাহুতে কত শক্তি আছে। যা শুয়ে ঠিক আছে। ঠাকুরপো হয়েছে তো, এখন উঠো। আরে খারাপ এগুলো কি শুরু করিয়েছিস? এগুলো কি শুরু করিস? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে। রাম 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 রাম। হ্যাঁ, এসব দেখার আগে আমাকে মৃত্যু দিল না কেন গো? ভগবান আমাকে উঠিয়ে নিয়ে যেতে। হারাম জাদা বদমাইশ এগুলো করে। হ্যাঁ, এটা তোর বড় বৌদি, তার সঙ্গে এগুলো করে। আর কখনো কেস করবো না বাবা, আমার এবারের মতো আমার বৌদির মাফ করে দাও। বৌদিকে মাফ করে দেবো, অন্যায় করেছিস তুই, বৌদিকে মাফ করে দেবো। আর তুমি বাপু ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করবো না। আর তুমি জেনে শুনে এরকম একটা কাজ করতে পারলে, এটাকে ভুল বলে? না আমি করছি কি এর জন্য, ঠাকুরপো আমারে কইছে যে ও নাকি আমারে বিয়ে করব, আমারে পছন্দ করে, ভালোবাসে, তার জন্য আমি রাজি হইছি যে তুমি যা বলবা আমি তাই করুম। এই কারণে আমি হঠাৎ ছাড়াতে বলেছিস? শুনুন, আমি সত্যি বৌদির অনেক পছন্দ করি, ভালোবাসি, কিন্তু বলতে পারি না কেন। তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে। এই বাবা একটা কাজ কর, ওই এই বিষয়গুলি বাইরের কানে না যায়, ঠিক আছে? বাইরের লোকের কানে যদি না যায়, তার আগে তোরা সানটান করে আয়, তোকে মন্দিরে নিয়ে তোকে দুজনকে 7 পাকে বেঁধে দেবো। হ্যাঁ, মানে বিয়ে পড়িয়ে দেবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে। হ্যাঁ, এক্ষুনি স্নান করে আয়। সকল এসে কথা দে বাবা। হ্যাঁ, যাক, ভালো হয়ে গেল। দুজন যখন রাজি হয়ে গেছে, এবার বিয়ে